শিকড়ের ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রতি সম্মান জানিয়ে উদযাপিত হল ৪৮তম ককবরক দিবস। এই উপলক্ষে সাবরুমের পোয়াংবাড়ি ব্লকে এক আবেগঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ব্লক চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে ককবরক ভাষা ও জনজাতীয় সংস্কৃতির নানা দিক ফুটে ওঠে। র্যালি শেষে পোয়াংবাড়ি ব্লক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় ককবরক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত জনজাতি মানুষের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনজাতি সমাজের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান মুখ্যমন্ত্রী জনজাতি মানুষের শিক্ষার দিকে বিশেষভাবে নজর দিচ্ছেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছেন। শিক্ষার মাধ্যমে জনজাতি সমাজ এগিয়ে যাবে এবং নিজেদের অধিকার ও সম্মান আরও সুদৃঢ় হবে, এমনটাই তিনি আশা প্রকাশ করেন। সার্বিকভাবে ককবরক ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনজাতি সমাজের উন্নয়নে শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো কিছুই মাতৃভাষার মাধ্যমে সহজে উপলব্ধি করা যায়। সেরকম ককবরক একটা মাতৃভাষা জনজাতিদের। এই ভাষা এবং একটা জাতি দুটাকেই এগিয়ে নিয়ে যেতে পারে একটা জিনিস, সেটা হলো শিক্ষা। ছিল এই ককবরক ছিল না, ছিল জনজাতি ছিল না, ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো শিক্ষা। আজকে আমাদের সরকার জনজাতিদের উন্নয়নের মানে শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে যা যা করছেন এবং আগামী দিনে করবেন, যেটা দীর্ঘদিন ধরে হয়নি, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যেমন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি কবে? 2018। আমি বিধায়ক হওয়ার পর থেকে শুরু করেছি 18, এখন 26, 8 বছর আগে। আমি 8 বছর আগে থেকে শুরু করেছি পোয়াংবাড়ি হাই স্কুলে 2টা হোস্টেল করব, একটা বয়েজ এবং গার্লস। আজকে এই পোয়াংবাড়ি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে 2টা হোস্টেল হতে যাচ্ছে, কাজ শুরু হয়েছে, দেখেছেন তো। সেখানে কি 100 আসন হলো মেয়ে আর 50 আসন হলো ছেলে। কোনো জায়গা নেই এবং এই অঞ্চল থেকে যাওয়া কষ্ট। আমার নাতিন কত আছে জানেন? আমার 300 নাতিন আছে, 300, একটা দুইটা। সামসিং হাই সেকেন্ডারিতে 100 নাতিন আর সাবরুম গার্লস স্কুলে 200 নাতিন আছে। আমি 1-2 মাসের বেশি যদি দেরি হয়, আমি সবসময় যাই তাদের দেখতে। যদি একটু দেরি হয়, এই দাদু এরকম চোখ ধরে, দাদু তুমি তো আপনার ভুলে গেছো। অনেক মেয়ে চোখে জল বের করে, আমাকে তাদের টানে যেতে হবে। Kokborok for the first time was recognized as an official language of Tripura. এখানে নাকি 1949 15 অক্টোবর মার্চ জার্মানি আমাদের পরে 25 বছর নামকা ককবরক নো রেকগনাইজ না বাকি তে সিনি ককবরক খাসিনি মানি ক কোন কাইতা জাতি নি সমৃদ্ধি নি বাকি ডেভেলপ নি বাকি সিনি ককন का सबसे इंपॉर्टेंट लैंग्वेज का सबसे इंपॉर्टेंट जे जाति नी लैंग्वेज डेभलप होंगे ओ जाति को डेभलप होंगला अमरी बाकी आंग्रो सारामु सुंगो सिनी इंडिया ओ 1721 लैंग्वेजेस दङ 1721
Out of 1721 languages, 8 schedule, sini সংবিধান ni 8 schedule of only 22টা, only 22 languages recognized as official. Here, ते बाद बाकी language की অমনি কোনো importance গেলেই আমতিয়া যত ল্যাঙ্গুয়েজ চিনি ভারতবর্ষ অনেক ডাইভার্স জাস্ট ল্যাঙ্গুয়েজ তো চিনি ভারতবর্ষ 1700 এর উপর যত সমাজ যত রেসপেক্ট মারু সেন রেসপেক্ট দিয়া কি আমরা তাই কি চিনি অমত অদ যে ল্যাঙ্গুয়েজ অমতা মানস বিনি ল্যাঙ্গুয়েজ আমতিয়া অমত চিনি ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজ জাস্ট তমানি অনভাবে আমরা সাইতো লেখা পড়া বসিনি তাবু কবর বাইনি তো ডেভেলপ হই তো নরতা লাতিদি কক বাই কক সারাবাদি This is kind of one of the most important factor of a development of a language is by way of speaking.